নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মাটন কারি। একদম বাঙালি স্বাদে কিভাবে মাটন কারি বানানো যায় দেখে নিন। প্রথমেই একটা প্রেসার কুকারের মধ্যে আমি মাটনটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার 2 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাটনটাকে আমি সেদ্ধ করে নেব। অন্যদিকে একটা কড়াইতে খুব ভালো করে সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার অল্প একটুখানি নেড়ে তেলটা ভালো করে গরম করে তার মধ্যে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে এবার খুব ভালোভাবে ভেজে নেব। মাটন কারি বানানোর সময় আলুটা না দিলে যেন মনে হয় অসম্পূর্ণ থেকে গেল। আলুটাকে খুব ভালোভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুটাকে তুলে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচো। এবার পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার সময় আপনারা নিজেদের আন্দাজে দেবেন। একবার মনে রাখবেন মাটনটা সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছি, আর একবার পেঁয়াজে দিলাম। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। যে কোনো রান্না করার সময় মাথায় রাখবেন, যত ভালো করে মশলাটা কষানো হবে খাওয়ার টেস্টটা ততই ভালো হয়। মশলা থেকে অল্প তেল বেরিয়ে এসছে। এই সময় দিয়ে দেব বাটি ধোয়া অল্প একটু জল। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে থাকব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা। খুব ভালো করে এবার সবকিছু মিশিয়ে নেব। মশলাটা কষে এসছে। এবার দিয়ে দিচ্ছি ছেঁড়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই আন্দাজে দেবেন। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে তার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু। আলুটা 80% মতন সেদ্ধ হয়ে আছে, তাই আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরেই আলুটাকে দিলাম। এবার খুব ভালোভাবে আলুটাকে আমি
সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে কষে এসছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে নেওয়া মাটনের পিসগুলো। মাটনটা সেদ্ধ হওয়ার সময় যে জলটা লেগেছিল সেই জলটাকেও আমি দিয়ে দিয়েছি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। রবিবারের দুপুরে ছুটির দিনে এইভাবে একবার মাটন কারি বানিয়ে দেখবেন। দশ মিনিটের জন্য খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলাটাকে দিয়েও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।